আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা কথা বলবো পকেট প্রিন্টার নিয়ে। পকেট প্রিন্টার কি সেটা আপনারা অনেকেই জানেন, অনেকেই হয়তো জানেন না। সো যারা জানেন না তাদের জন্য বলতেছি, এটি এমন এক ধরনের পোর্টেবল ডিভাইস যা দিয়ে আপনি যে কোনো লেখা, টেক্সট, ছবি, ইমোজি, নোটপ্যাড, স্টিকি প্যাড ইত্যাদি খুব সহজেই আপনার মোবাইলের মাধ্যমে প্রিন্ট করে বের করতে পারবেন। এবং এই দুটি পকেট প্রিন্টার, পেপারিং P1 এবং পিক্স P5, এই দুটি প্রিন্টার নিয়ে আমরা আজকে একটা কম্প্যারিজন রিভিউ করব। কেননা বর্তমান বাজারে এই দুটি প্রিন্টার বেশ জনপ্রিয় এবং এই দুটি প্রিন্টারের দাম, এটির দাম বর্তমানে 1500 থেকে 1800 টাকার ভিতরে পাওয়া যাচ্ছে এবং পেপারিং P1 এটি পাওয়া যাচ্ছে 3200 থেকে 3500 টাকার ভিতরে। তার মানে দামের হিসাবে বিবেচনা করলে দেখা যায় যে পিক্স P5 এর থেকে পেপারিং P1 এর দাম প্রায় দ্বিগুণ। যেহেতু আপনি দ্বিগুণ টাকা পে করতেছেন একটি পোর্টেবল পকেট প্রিন্টারের জন্য, এবং এই দ্বিগুণ টাকা পে করার বিনিময়ে আপনি কি কি বেনিফিট পাচ্ছেন সেই ব্যাপারে আজকে আমরা কথা বলবো। এবং এই প্রিন্টার দুটির বিল কোয়ালিটি, অ্যাপ ফাংশনালিটি, প্রিন্ট কোয়ালিটি কেমন, ওয়ারেন্টি সার্ভিস ইত্যাদি নিয়ে আমরা এই ভিডিওতে আলোচনা করব। বিস্তারিত জানার জন্য আমাদের এই ভিডিওটি দেখবেন এবং আমাদের এই ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন, শেয়ার করে ছড়িয়ে দেবেন আপনার বন্ধুদের সাথে। আসুন আমরা শুরু করি এই দুটি পপুলার প্রিন্টারের কম্প্যারিজন রিভিউ। আমার হাতে এখন দেখতে পাচ্ছেন যে পেপারিং P1 এবং পিক্স P5। এই পিক্স P5 প্রিন্টারটা আমরা আমাদের রেগুলার কাজের জন্য ব্যবহার করি এবং এটা দেখতেছেন যে আমরা প্রায় 6 মাসের মতো ব্যবহার করতেছি এবং এখানে কিছু ময়লা পড়ে গেছে অলরেডি। সো আমরা একটা ইউজ প্রিন্টার দিয়ে এই ব্র্যান্ড নিউ পেপারিং P1 এর সাথে কম্প্যারিজন করব। প্রথমে আমরা আসি দামের ব্যাপারে। পেপারিং P1 এই প্রিন্টার বর্তমানে বাজারে পাওয়া যাচ্ছে 3200 থেকে 3500 টাকার ভিতরে, আর পিক্স P5 এটি বর্তমান বাজারে পাওয়া যাচ্ছে 1500 থেকে 1800 টাকার ভিতরে। দামের হিসাবে কম্প্যারিজন করলে পেপারিং P1 এবং পিক্স P5 এই দুটির দাম প্রায় পেপারিং P1 এর থেকে এর দাম প্রায় অর্ধেকেরও কম। বিল কোয়ালিটির কথা বলতে গেলে পিক্স P5 একটি প্লাস্টিক বিল্ড এবং এটিতে পাচ্ছেন একটি স্কোয়ার শেপ, এই সাইডে একটি পাওয়ার অন বাটন, এখানে পাচ্ছেন একটি এলইডি বাটন। পাওয়ার অন করার জন্য এই পাওয়ার অন বাটনটা প্রেস করলে এখানে একটি গ্রিন এলইডি জ্বলে উঠবে। এখানে পাচ্ছেন খুব সুন্দর একটি ক্যামেরার মতো ডিজাইন, যদিও এটি ক্যামেরা না। আর এপাশে পাচ্ছেন আপনার স্ট্যান্ড, প্রিন্টার এভাবে করে রাখার জন্য। আর চার্জ দেওয়ার জন্য পাচ্ছেন টাইপ বি পোর্ট এবং পেপার খোলার জন্য, রিফিল করার জন্য এই দুই সাইডে যে নব দেখতে পাচ্ছেন, এই নবগুলো দিয়ে এরকম টান দিলে আপনার পেপারটা চেঞ্জ করা যাবে। এবারে আমরা আসি পেপারিং P1 প্রিন্টার নিয়ে। এটির বিল কোয়ালিটি বেশ ভালো এবং বেশ শক্তপোক্ত এবং হার্ডি। যদি আমরা বিল কোয়ালিটির কথা বলি তাহলে পিক্স P5 এর থেকে পেপারিং P1 এর বিল কোয়ালিটি কিন্তু মোটামুটি বলা যায় যে বেশ ভালো কোয়ালিটির, এবং যখন আপনি এই পেপারিং P1টা হাতে নেবেন বেশ সলিড একটা কম্প্যাক্ট ফিল দেবে। যেহেতু এটা একটি প্রিমিয়াম কোয়ালিটির প্রিন্টার, সো এর বিল কোয়ালিটিও খুব ভালোভাবে করা হয়েছে। এবং এখানেও পাচ্ছেন চার্জ দেওয়ার জন্য একটি টাইপ বি পোর্ট এবং এর সামনে পাচ্ছেন ক্যামেরার মতো একটি ডিজাইন, কিন্তু এটিও ক্যামেরা না। আর পেপার চেঞ্জ করার জন্য এরকম করে স্লাইড করলে পেপারটা চেঞ্জ করা যাবে। যদি পেপার চেঞ্জের অপশন বলতে হয় তাহলে পেপারিং P1 এর থেকে পিক্স P5 কিছুটা ইজি, কারণ এখানে এরকম টান দিলে খুব সহজে বের হয়ে যায়, আর পেপারিং P1 একটু স্লাইড করতে হয়। সো এখন এটা অনেকের কাছে ভালো লাগতে পারে, বাট আমার কাছে পার্সোনালি এইটার পেপার চেঞ্জ করার সিস্টেমটা বেশি ভালো লাগছে। আর পেপারিং P1 এটা অন করার জন্য সামনে যে বাটন দেখতেছেন এটা 2 সেকেন্ডের মতো প্রেস করলে এটা অন হয়ে যাবে। এই যে এটা তো গ্রিন লাইট জ্বলে, এটা তো গ্রিন লাইট জ্বলতেছে, সিমিলার একই রকমের লাইট। আর কাগজ কাটার জন্য পেপারিং P1 এ ব্যবহার করা হয়েছে মেটালের একটি কাটার, যেটি আসলে খুব ভালোভাবে কাটে। আর পিক্স P5 এ এটাতে ব্যবহার করা হয়েছে প্লাস্টিকের, তবে এটিও বেশ ভালোভাবে কাটে আর কি পেপারটা, যে কোনো পেপার, সেটা হোক স্টিকার, নর্মাল পেপার। তো কাটার ব্যাপার দিক থেকে বলা যায় যে পেপারিং P1 একটু এগিয়ে। আসি ব্যাটারি ক্যাপাসিটি, এটাতে ব্যবহার করা হয়েছে 1000 mAh এর একটি ব্যাটারি, এবং পিক্স P5 এটাতেও ব্যবহার করা হয়েছে 1000 mAh এর একটি ব্যাটারি। সো যেহেতু দুটোরই ব্যাটারির ক্যাপাসিটি এক, সো চার্জ ব্যাকআপ এবং ব্যাটারি ক্যাপাসিটি আমরা দুটো থেকেই সেম মানের পাইছি। এই দুটো প্রিন্টার আপনি ফুল চার্জ দিয়ে অনায়াসে 7 থেকে 8 ঘন্টা কন্টিনিউয়াসলি প্রিন্ট করতে পারবেন। এবারে আসি মোস্ট অফ দ্য ইম্পর্টেন্ট ফ্যাক্ট, প্রিন্ট কোয়ালিটি। কেননা আপনি প্রিন্টার দিয়ে তো বেসিক্যালি প্রিন্ট করবেন। সো এখন আমরা কথা বলবো পেপারিং P1 এবং পিক্স P5 এর প্রিন্ট কোয়ালিটি নিয়ে। আমার দুই হাতে যে দুটি টেক্সট দেখতে পাচ্ছেন, এটি হলো পিক্স P5 দিয়ে এবং এটি হলো পেপারিং P1 দিয়ে। সো আমি একটু ক্লোজ শট নিচ্ছি আপনারা যেন বুঝতে পারেন যে কোনটার কোয়ালিটি কেমন। আমার কাছে দুটার কোয়ালিটি বেশ ভালো বলে মনে হয়েছে, একটিকেও ভালো বলা যাবে না বা খারাপ বলা যাবে না, দুটির টেক্সট কোয়ালিটি প্রায় সেম। তবে পিক্স P5 এর টেক্সট কোয়ালিটি একটু বেশি ডিপ ব্ল্যাক কালার প্রোভাইড করে। সো যারা একটু বেশি ডিপ কালারের ব্ল্যাক চান তারা পিক্স P5টা নিতে পারেন। এবারে আমরা কথা বলবো পেপারিং P1 এবং পিক্স P5 এর ছবির কোয়ালিটি নিয়ে।
যেহেতু আমরা আগেই বলছি যে পিক্স P5 একটু বেশি ডার্ক কালার প্রডিউস করে, সো এটা দিয়ে যখন আপনি ছবি প্রিন্ট দেবেন এটাতে একটু ডিটেলের পরিমাণ বেশি আসবে। এই যে ছবিতে দেখতে পাচ্ছেন এটা হলো পিক্স P5 দিয়ে প্রিন্ট করা, এবং এই ছবির পিছনে যে ব্যাকগ্রাউন্ড, এখানে একটি নাগরদোলা ছিল, এখানে একটি কারের ক্যাবেল ছিল, যেটা কিন্তু আপনার পিক্স P5-এ বোঝা যাচ্ছে, তবে এর ফেসটা একটু বেশি ডার্ক কালার আসছে। অপরদিকে যদি আমরা পেপার রিং P1-এ দেখি, এখানে নাগরদোলাটা আছে, যে ক্যাবেল কারটা আছে সেটা কিন্তু বোঝা যাচ্ছে না, তবে ছবিতে ফেসের লাইটিংটা কিন্তু খুব ভালো আসছে। সো এই দুটো কম্পারিজন করলে আপনি বুঝতে পারতেছেন যে কোনটার কোয়ালিটি কেমন হবে। এটাতে একটু বেশি ডার্ক কালার আসবে, এটাতে একটু লাইট কালার আসবে। এবারে আমরা কথা বলবো পেপার রিং P1 এবং পিক্স 5-এর অ্যাপ ইন্টারফেস এবং কানেকশন ইউজেবিলিটি। পেপার রিং P1 কানেক্ট করার জন্য এরকম একটা কিউআর কোড আপনার থাকতে হবে। আপনার কাছে যদি কিউআর কোডটা নাও থাকে, তাও আপনি এই পেপার রিং P1-এর এই যে বাটন আছে এখানে ডাবল প্রেস করে এই কিউআর কোডটা বের করতে পারবেন। এবং পিক্স P5 এই প্রিন্টারটা প্রিন্ট দেওয়ার জন্য আপনার কোনো প্রকারের কোনো কিউআর কোড দরকার নেই। আপনি শুধুমাত্র এখানে কানেক্ট অপশনে ক্লিক করলে এখানে মেশিনটা কানেক্ট হয়ে যাবে। সো কানেক্টের দিক থেকে বলা যায় যে পেপার রিং P1-এর থেকে পিক্স P5 একটু ইজি। এখন আমরা দুটি প্রিন্টারই কানেক্ট করে নিচ্ছি। এখন আমরা কানেক্ট করব পেপার রিং P1। যে স্ক্যান টু কিউআর কোড, এই যে কানেক্ট হচ্ছে। এই প্রিন্টারটা কানেক্ট হতে একটু সময় নেয়। এই যে কানেক্ট হয়ে গেছে, আর অলরেডি আমাদের পিক্স P5টাও কানেক্ট করা আছে। প্রথমে আমরা একটা টেক্সট প্রিন্ট দিব। টেক্সট প্রিন্ট দিয়ে দেখবো যে কোয়ালিটিটা কেমন হয় এবং প্রিন্ট স্পিড কেমন। এখন আমরা প্রিন্ট স্পিড কোন প্রিন্টারের কেমন, কোনটা আগে আসে কোনটা পরে আসে সেটা আমরা চেক করব। দুটিতেই সেম মানের স্টিকার পেপার লোড দেওয়া আছে। তো আমরা দুটোতেই এখন ব্যানার প্রিন্ট দেবো। আমরা লিখতেছি পিক্স স্টোর, সাইজটা একটু বড় করে নেই। এই যে এখানে আমরা লিখবো পিক্স স্টোর, ছোটো হাতের, সেম ফন্ট সেম স্টাইল। এই যে লিখে ফেললাম। এই যে দেখতেছেন যে পেপারটা বের হচ্ছে। প্রিন্ট স্পিড বলা যায় যে দুটোরই সেম, একই স্পিডে দুটো পেপার বের হচ্ছে, একটার বেশি বা একটা কম বলা যাবে না। দুটোর প্রিন্টিং স্পিড সেম, একই মানের। একটার থেকে অন্যটার প্রিন্ট স্পিড যে বেশি কম সেটা বলা যাবে না, দুটো দিয়ে সেম মানের প্রিন্ট স্পিড দিয়া পেপারগুলো বের হয়। তবে যদি প্রিন্টের কোয়ালিটি বলতে হয় তাহলে পেপার রিং P1টা পিক্স P5-এর থেকে একটু ভালো, কেননা আপনার দামের দিকটাও দেখতে হবে। এটার দাম হলো গিয়ে 1500 থেকে 1800 টাকা, আর পেপার রিং P1-এর দাম 3200 থেকে 3500 টাকা। সো যদি আপনি এই কোয়ালিটিগুলো স্যাক্রিফাইস করতে পারেন তাহলে এখানে আপনি নিজে সিদ্ধান্ত নিতে পারবেন যে কোনটা আপনার জন্য বেস্ট হয়। আমরা দুটোই রাখছি এখানে। আর এর আগে আপনারা দেখাইছিলাম যে টেক্সট প্রিন্ট দেওয়া, আমরা দুটোর প্রিন্টার দিয়েই টেক্সট প্রিন্ট দিয়ে রাখছি অলরেডি। যেমন এটি হলো এই প্রিন্টারের টেক্সট, আর এটি হলো পেপার রিং P1-এর টেক্সট। আপনি নিজেই এখানে কম্প্যারিজন করতে পারবেন যে কোনটার কোয়ালিটি কেমন। আমরা অ্যাপ ফাংশনালিটি দেখাই যে কোনটার অ্যাপে কি কি ধরনের ফাংশন আছে। প্রথমে আমরা দেখাচ্ছি পিক্স P5 প্রিন্টারের অ্যাপে আপনি কি কি ফাংশন পাচ্ছেন। এখানে প্রথম পাচ্ছেন একটি ফটো প্রিন্ট দেওয়ার একটি অপশন, এখানে গ্রাফিক্স এডিটিং করার অপশন, এখানে বিভিন্ন ধরনের গ্রাফিক্স এলিমেন্ট, টেক্সট, দেন আপনি ইমেজ, তারপরে আইকন, বর্ডার, কিউআর কোড ইত্যাদি আপনি এখানে অ্যাড করতে পারতেছেন। আপনারা যদি কোনো কাস্টম করে প্রোডাক্টের কিউআর কোড অথবা বারকোড অ্যাড করতে চান সেখানেও আপনি এখানে অ্যাড করতে পারবেন। যেমন আমরা এখন একটা ডিফল্টভাবে একটা বারকোড প্রিন্ট দিয়ে দেখাচ্ছি 1 2 3 4 HZ, দেন আমরা ওকে দিলে এখানে একটা বারকোড ক্রিয়েট হয়ে যাবে। এই যে দেখতেছেন যে খুব সুন্দর একটা বারকোড তৈরি হয়ে গেছে অলরেডি। আমরা এটাকে যদি প্রিন্ট করতে চাই এটা কিন্তু প্রিন্ট হয়ে চলে আসবে। এই যে দেখেন আমরা কিন্তু অলরেডি কিন্তু প্রিন্টারটা কিন্তু বারকোডটা প্রিন্ট দিয়ে দিচ্ছে। সো অনেকেই আপনারা বারকোড প্রিন্ট করতে চান, তাদের জন্য এই প্রিন্টারটা খুব বেস্ট ডিল হতে পারে। এখানে আরও অনেক অপশন আছে। এখানে টেক্সট এক্সট্রাকশন, অর্থাৎ আপনি যদি কোনো ছবি থেকে টেক্সট এক্সট্রাক্ট করতে চান সেটাও করতে পারেন। আর একটা ইন্টারেস্টিং ফিচার আছে যে কার্টুনিস্ট পোর্ট্রেট, আপনি যদি কোনো ছবিকে কার্টুন রূপ দিতে চান তাও করতে পারবেন। আচ্ছা, ডকুমেন্ট প্রিন্ট দেওয়ার অপশন, আপনি যদি চান যে কোনো PDF, ওয়ার্ড, এক্সেল শিটগুলো প্রিন্ট দিতে চান সেটাও আপনি এর মাধ্যমে করতে পারেন। ওয়েব প্রিন্টিং, আপনি যদি কোনো ওয়েবসাইটকে ফুল প্রিন্ট করতে চান সেটাও এখানে করতে পারেন, এখানে অপশন দেওয়া আছে। দেন এখানে কিছু প্রিবোল্ড ম্যাটেরিয়াল দেওয়া আছে, যেমন যে স্কেচগুলো আপনি চাইলে এই স্কেচগুলো আপনি খুব সুন্দরভাবে প্রিন্ট করতে পারবেন। আমরা এখন একটা ফুল প্রিন্ট দেবো এটার মাধ্যমে। এই যে 6mm, এই যে দেখতেছেন আমরা এখন খুব সুন্দর একটি ফুল প্রিন্ট দিচ্ছি।
এরকম চাইলে এরকম শত শত ম্যাটেরিয়াল পিক্স P5 এ বিল্ট ইন দেওয়া আছে, আপনি চাইলে এগুলা ডিফল্টভাবে ইউজ করতে পারেন। এখানে কিছু টেমপ্লেট আছে যেমন যেগুলা আপনি ব্যবহার করতে পারেন, যে হিউজ পরিমাণে টেমপ্লেট দেওয়া আছে, টু ডু লিস্টের আকারে অনেক প্রকারের টেমপ্লেট দেওয়া আছে এখানে। দেন আপনি কিছু লেবেল প্রিন্ট করতে চাইলে এই যে ল্যাঙ্গুয়েজ অ্যাসাইনমেন্ট, কেমিক্যাল, এরিয়া অফ হ্যাপি ডেভেলপমেন্ট, অনেক ধরনের ফিচার দেওয়া আছে। P5 এ পেপারে কাটার জন্য এরকম করে খুব সুন্দরভাবে টান দিলে পেপারটা কেটে যাবে, খুব সুন্দরভাবে কাটা। দেখেন এখানে কিন্তু কোনো এক্সট্রা পেপার। এবারে আমরা আসি পেপার রিং P1 প্রিন্টার। এই প্রিন্টারের অ্যাপ ইন্টারফেস নিয়ে আমরা কথা বলবো এখন। এটা হলো পেপার রিং P1 এর অ্যাপ ইন্টারফেস। এখানে নোটস নামে অপশন আছে, এখানে আপনি বিভিন্ন লেখা অ্যাড করতে পারবেন, টেবিল অ্যাড করতে পারতেছেন, এই যে কতটা টেবিল নেবেন সেটাও এখানে অ্যাড করা যাচ্ছে। দেন আপনি এখানে ইমেজ অ্যাড করতে পারবেন ছবির ভিতরে বা লেখার ভিতরে, ইমোশন অ্যাড করতে পারতেছেন কিছু, এই যে ডেট, আজকে কয় তারিখ, কি সব জিনিস আপনি এখানে অ্যাড করতে পারবেন। দেন এখানে থিমস আছে কিছু ডিফল্টভাবে, এই যে লেখা প্রিন্ট দেওয়ার জন্য। সো কম্পারিজন করলে দেখা যায় যে এই প্রিন্টারের যে ফাংশনগুলো আছে সেগুলো পিক্স P5 এ নাই, আবার পিক্স P5 এ যে ফাংশনগুলো আছে সেগুলো কিন্তু পেপার রিং P1 এ নাই। সো একটা ভালো একটা খারাপ সেটা বলা যাবে না, দুটোর মানে ফিচারই বলা যায় যে মোটামুটি সেম। এখানেও আপনি কিউআর কোড এবং বারকোড প্রিন্ট দিতে পাচ্ছেন। এখানে ইমেজ স্লাইডার নামে অপশন আছে, এখানে আপনি ছবি প্রিন্ট দিতে পারবেন। দেন এখানে স্ক্যানার নামে অপশন আছে, এটা কানেকশন, এটা চালু করতে গেলে আপনার পেপার রিং একটা অ্যাকাউন্ট খুলতে হবে। টেমপ্লেট মেকার, টেক্সট এডিটিং, এই যে ব্যানার প্রিন্ট দিতে পারবেন, টিনি টেক্সট, ডকুমেন্ট প্রিন্ট ইত্যাদি। তবে এখানে কিন্তু একটা জিনিসের লিমিটেশন আছে, যেমন আমরা আগে দেখিয়েছি যে পিক্স P5 এ কিন্তু অনেক প্রিবিল্ড স্কেচ আছে, আর্ট আছে, খুব সুন্দর সুন্দর ছবি আছে, যেগুলো কিন্তু পেপার রিং P1 এ নাই। পেপার রিং P1 এও পাচ্ছেন কিছু ডিফল্টভাবে টু ডু লিস্ট, যেগুলো অলরেডি পিক্স P5 এ দেওয়া আছে। সো টেমপ্লেট মেকারের ফিচারটা এটাতেও যেরকম, পিক্স P5 ও সেম টু সেম। আপনি যদি চান যে বিজনেস কার্ড বানাবেন তাও বানাতে পারবেন। এই যে আমরা এখানে একটা বিজনেস কার্ড প্রিন্ট দেবো এখান থেকে, ও এটা করতে গেলে আবার সাইন ইন করতে হবে। সো আমরা এখন ওই ঝামেলায় যাব না, জাস্ট একটা প্রিন্ট দিয়ে আপনাদের দেখাচ্ছি এই যে টু ডু লিস্টগুলো কীরকম আসে। এখন আমরা প্রিন্ট দিব, এই যে প্রিন্ট দেওয়ার সাথে সাথে এখান থেকে কিন্তু পেপারটা বের হয়ে যাবে। টেক্সট কোয়ালিটি ওভারেজ মোটামুটি, টেক্সট কোয়ালিটি দুটো প্রিন্টারেরই সেম। এটাতেও পেপার কাটার জন্য এরকম করে একটা প্রেস করলে পেপারগুলো খুব সুন্দরভাবে কাটবে। তবে এটাতে কাটার সময় যদি আপনি একটু জোরে টান দেন তাহলে দেখতেছেন যে কেমন জানি হয়ে যাচ্ছে, বাট পিক্স P5 এ কিন্তু এই সমস্যাটা হয় না। সো আপনার অ্যাপ ফিচার দেখলেন যে দুটাতেই দুই রকমের ডিফারেন্ট ফিচার আছে। তবে অ্যাপ ফিচারের কথা বলতে গেলে পিক্স P5 এ কিন্তু একটু বেশি ফিচার দেওয়া আছে পেপার রিং P1 এর তুলনায়। এতক্ষণ আপনারা দেখলেন আমাদের এই দুটি প্রিন্টারের কম্পারিজন রিভিউ। যদি আপনার এই প্রিন্টার দুটি সম্পর্কে কোনো জিনিস জানার থাকে অথবা অনলাইনে কিনতে চান, তাহলে নিচে দেওয়া যে লিঙ্ক আছে সেই লিঙ্কটি ক্লিক করে আমাদের ওয়েবসাইটে ভিজিট করেও কিনতে পারবেন, এবং আমাদের যে হোয়াটসঅ্যাপ আছে, ফেসবুক পেজ আছে, সেখানে মেসেজ দিয়ে চাইলেও আপনি এই প্রিন্টারগুলি কিনতে পারবেন। এবং আমাদের এই প্রতিটা প্রিন্টারের সাথে পাচ্ছেন 7 দিনের রিপ্লেসমেন্ট গ্যারেন্টি। সো নেওয়ার পরে যদি কোনো প্রকারের সমস্যা হয় তাহলে অনায়াসে আমরা রিপ্লেস করে নতুন একটি ইউনিট আপনাকে দিয়ে দিব। আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।